everyone, welcome back to our channel. আজকে ক্রোয়েশিয়া জাডারে আমাদের সেকেন্ড ডে। সকালবেলা শুরু হয়েছে খুব সুন্দর একটা আবহাওয়ার মধ্য দিয়ে এবং পিছনে আমাদের যে থাকার বাড়িটা, অ্যাপার্টমেন্টটা না, একটা বিশাল বড় বাড়ি। তো পেছনে খুব সুন্দর সুইমিং পুল। আমরা সকালে সবাই সুইমিং পুলের ধারে বসে আমরা ব্রেকফাস্ট করেছি। আজকের দিনের জন্য আমাদের প্ল্যান আসলে একটু চেঞ্জ হয়েছে, কারণ আমরা প্রথমে চিন্তা করছি তো আমাদের নতুন করে ট্রিপ প্ল্যানটা করতে হয়েছে। আমরা সকালে আজকে দেখলাম যে বাসে করে যাওয়া যায় কিনা। আমরা যাব ক্রাকা ন্যাশনাল পার্কে। এখানে জাডারে বলে রাখি অনেক ন্যাশনাল পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর পার্ক। তো সবচেয়ে বড় যে দুটাতে সাধারণত টুরিস্টরা যেয়ে থাকে তার একটিতে আজকে আমরা যাওয়ার ইচ্ছা রাখছি। তো সকালবেলায় আমরা ভাবছিলাম যে কিভাবে যাওয়া যায়। আমরা আবার নতুন করে আজকে গাড়ি রেন্ট করতে পারি। দ্বিতীয়ত আমরা খুঁজে দেখলাম যে বাসও যায়। বাসের নির্দিষ্ট কিছু সময় আছে, সেই সময় তারা টুরিস্টদের ওখানে নিয়ে যায় এবং ওখান থেকে বোটে করে আমাদেরকে সে ন্যাশনাল পার্কে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটা হলো, সকালের 9:30 একটা বাস থাকে। সেই বাসটা অলরেডি কালকেই দেখা গিয়েছে যে অনলাইনে সব বুকিং কমপ্লিট, সেখানে কোনো জায়গা খালি নেই। তো যে কারণে 11:30 আরেকটা বাস 11:20 সম্ভবত, সেটার পরে দেখলাম যে আমরা বাসে করে ওখানে যেতে পারি খুব ইজিলি। তো সেটাই ডিসাইড হলো। আমরা কিছুক্ষণ পর রওনা হব ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। তার আগে হয়তো ও সিটিটা একটু ঘুরে দিনের আলোতে একটু হালকা করে দেখে যাব। তো দেখা যাক আজকে আপাতত ন্যাশনাল পার্কে যাওয়ার পর কোথায় কোথায় যেতে পারি, আমরা সময় করতে পারি যাওয়ার জন্য। তো স্টে উইথ আস, লেটস সি। মিস করেছি, ধরতে পারিনি। সেই কারণে সেই টাকাটা ওখানে যে কথা বললে ওরা আসলে ব্যাক করে এবং এরপরে উবারের অপশন আছে। আমরা উবারে করে এসছি। উবারে করে আসলে আসলে ইউরোতে যদি আমরা ধরি খুব বেশি ওয়ান ওয়েতে 100-র কাছাকাছি, অতটাও যায় না, এর চেয়ে কম। তো আমরা এসছি এখন উবারে এবং যাওয়ার সময় আমরা ঠিক করেছি বাসে যাব। এবং বাস যে সবসময় ফ্রিকোয়েন্ট তা না, বাসে একটা নির্দিষ্ট সময় আছে, 5টা বা 5:30টায় শেষ বাস। সো লেটস সি, আমরা সেটা দেখবো। মাত্র পৌঁছালাম, টিকিট কাটতে হবে। ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য বোট ইউজ করতে হবে এবং বোটের জন্য যে টিকিট, সেই টিকিটের জন্য নির্দিষ্ট জায়গা আছে, সেখান থেকে কাটতে হয়। আর সবসময় যে এখান থেকে বোট যায় সেটা না, বোট যাওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। খুব সম্ভবত এখন আমরা পরবর্তী যে বোটটা ধরবো সেটা 2টার সময়। তো এর মাঝখানে কেউ যদি লাঞ্চ করতে চায় বা খাবার খেতে চায়, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। আমি যেটা দেখলাম একদম এই যে একদম ধার ঘেঁষে খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে অনেক অনেক রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। কাজে এটা খুব একটা অসুবিধা হবে না খাবার খুঁজে নিতে খুব অল্প সময়ের ভেতরে।
ফিশের বিভিন্ন কাতে চলে এসেছি, একটু আগে আমরা নামলাম।